আপনি যদি গুগল ইন্টারনেটে যদি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন সারা বিশ্বের মহান মানবকে, তো আপনাকে গুগল ইন্টারনেট বলে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন, আমরা যে ধর্মের লোক, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমার কাছে মনোনীত প্রিয়তম ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে মহান ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহ পছন্দ করেন। ইমাম সাহেব বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই বলে শেষ করে দেয় নাই। ইমাম সাহেব তখন বলছেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন এই কেবল আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন হয়ে যা, ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে ইমাম সাহেব বলছেন, ওরে শয়তান, আল্লাহ আমার সারা বিশ্বটাকে ডিমের ভিতরে কেন রে? তুই যেখানে ভরতে বলবি সেখানেই ভরে দেবে, কারণ আমার আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান। তার মানে আমরা যার ইবাদত করি, আমরা যার দাসত্ব করি, তিনি হলেন আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান। 2 নম্বর পয়েন্ট, আমাদের তিনি নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চরিত্রের তিনি প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই হে নবী, অবশ্যই আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আমাদের তিনি নেতা সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছে আর আসবে, আর যতগুলো পৃথিবীতে মানুষ আমরা আছি, তিনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তার মানে আপনি যদি গুগল ইন্টারনেটে যদি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন সারা বিশ্বের মহান মানবকে, তো আপনাকে গুগল ইন্টারনেট বলে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন, আমরা যে ধর্মের লোক, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমার কাছে মনোনীত প্রিয়তম ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব চাইতে মহান ধর্ম হলো ইসলাম। এটা আল্লাহ পছন্দ করেন। তার মানে আমরা যার ইবাদত করি তিনি সব চাইতে বড়, আমরা যার অনুসরণ করি তিনি সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। 3টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবে, 3টা পয়েন্ট। নাম্বার 4, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। এই ধর্মগ্রন্থ কোরআন এর সম্মান কত? ছোট্ট করে 2টা বলি। সূরা কদরের 2-3 নম্বর আয়াতে, 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে হলো মহিমান্বিত রাত, সম্মানিত রাত। একটা কথা মনে রাখবেন, 12টি মাসে একটা বছর হয়, 12টি মাসে একটা বছর হয়। তার মানে সবচাইতে মর্যাদা সম্পন্ন সেই মাসটি, সেই মাসটার নাম হলো রমজান মাস। নবীজি বলেছেন এই রমজান মাসে কেউ
কেউ যদি একটা রোজা রাখে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখা হবে। এই রমজান মাস এর মর্যাদা কেন এত, এর সম্মান কেন এত রয়েছে? এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তার মানে এর কারণেই এই রমজান মাসের মূল্য বেড়েছে। কথা মনে রাখবে, 365 দিন রাতে একটা বছর হয়, 365 রাত দিনে একটা বছর হয়। সবচাইতে মহিমান্বিত রাত, আল্লাহর কাছে বাছাইকৃত সম্মানিত রাত কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন মহিমান্বিত রাত, সম্মানিত রাত, এ কত বড় সম্মান রয়েছে। আল্লাহ বলেছেন 1000 মাসের চাইতে অতি উত্তম। কেন কেন কেন? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এর কারণে একটা মাস 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটরে হিসাব করেন 83 বছর 2 মাসে এসে দাঁড়াবে। তার মানে একটা মানুষ যদি 83 বছর 2 মাস ইবাদত করে জানে কি পাবে একটা মানুষ? কেউ যদি ইমানের সাথে সবের আশায়, কেউ যদি ইমানের সাথে সবের আশায় মহিমান্বিত রাতকে যদি কেউ যদি জাগরণ করে, এই সম্মানিত লাইলাতুল কদরকে কেউ যদি পেয়ে যায় তাহলে 83 বছর ইবাদত করে জানে কি পাবে? একটা রাত জাগরণ করে তার চাইতে বেশি নাকি পাবে। কেন? এখানে ক্ষয়ের শব্দটি ব্যবহার করেছে, এই ক্ষয়ের এটা আরবি শব্দ, এর বাংলা শব্দ হলো উত্তম। তার মানে 1000 মাসের চাইতে উত্তম। তার মানে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। এই কোরআনকে যেই জায়গায় এসেছে সেই জায়গায় নাজিল হয়েছে, যেই জায়গাটার নাম হলো মক্কা। সারা বিশ্বে যদি 258টি দেশ আছে, কেউ বলছে 39টি, তা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে সব সময় সর্বদেশের সব সময় একটা কাবা আছে, তার চারি সাইডে সব সময় মানুষ তার কাবার চত্বরে ঘুরছে। কেন? এই দেশটার এত কোনো মূল্য বাড়লো? কথা মনে রাখবে, সেই জায়গাটা হলো মক্কা। মক্কা শহরে কোরআন অবতীর্ণ হয়েছে, মক্কা শহরের দাম বেড়ে গিয়েছে। কোরআনকে যারা ধারণ করেছে, কোরআনকে যারা মেনে নিয়েছে তাদের সম্মান বেড়ে গিয়েছে। কথা মনে রাখবেন, কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে তাই সেই রাতের অবতীর্ণ হওয়ার কারণে, এই কোরআন আসার কারণে রাতের দাম বেড়েছে, সম্মান বেড়েছে। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মারার জন্য খোঁজ দেন, এমন অবস্থা যে নবীকে মারার জন্য, কতল করার জন্য খুঁজে বেড়াতেন। এমনকি কোরআনকে মানার কারণে সেই উমরের কত বড় সম্মান। একবার দেখেন, জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে 10 জন সাহাবী পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবী পৃথিবীতে পেয়েছে, তার ভিতরে একজন হলেন হযরত উমর। এর কারণ এত দাম বেড়েছে, সম্মান বেড়েছে, কোরআনকে ধরে যেটা এদের সম্মান বেড়েছে, এদের সম্মান বেড়েছে। জি, পাশে খুব ফাঁকা আছে, কোথায়? জি, বক্তব্যর মাঝে ডিস্টার্ব করতে হয় না, তবুও পরিস্থিতি অনুযায়ী আপনারা যদি একটু চেপে চেপে যদি আপনি পিছনের লোকে বসার জায়গা দেন, এতে নেকি রয়েছে। একটু চেষ্টা করেন, সবাই একটু আগে চলে আসেন তো, একটু চেষ্টা করেন। মহিলাদেরকে যদি বলি তাহলে শুনবেন, আপনারা তো ছেলেরা তো শুনবে, আপনারা চলে আসেন। কি বলছি কথা বুঝতে পারছেন না? একটু চেপে আসেন, জেনে সবাই একটু নড়াচড়া করেন, যেন একটু ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে যায়। অনেক জায়গা আছে, হ্যাঁ, যারা দায়িত্বে আছে তারা বলছে অনেক জায়গা আছে, একটু চেপে যান। নিজের সামনের জায়গা ফাঁকা পূরণ করে পিছনের লোকের বসার ব্যবস্থা করেন। এবার দেখেন কয়টা বললাম, আমার দিকে লক্ষ্য রাখেন, কয়টা বললাম দেখতে পান না? শুনতে তো পেয়েছেন, শুনতে পেয়েছেন। 4টা বললাম, একটা বাকি আছে। এবার একটা ঘটনা শুনেন, 4টা দামি না কম দামি কি বলছেন আপনারা? যে 4টা দিলাম আপনাকে
দামি। এবার শেষ নবীর উম্মতের কত দাম এবার দেখেন। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন পৃথিবীতে, সেই যুগের বদমাস বেঈমানের নাম কি? সেই বাদশাটার নাম কি? ফেরাউন। এর ঘটনাটা দেখেন। সামান্য উম্মতে মুহাম্মাদির কত দাম, এইটা বোঝানোর জন্য দুইটা পয়েন্ট আপনাকে দিচ্ছি, চারটা বাদে। এবার দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল, মুসার প্রতি যারা ঈমান এনেছিল, ফিরাউন বলেছিলেন মুসার সৈন্যদলকে, ফিরাউনের সৈন্যদলকে ফিরাউন বলেছিলেন মুসার প্রতি যারা ঈমান এনেছে তাদের ডান হাত কাটবে তো বাম পা কাটবে, আর বাম পা কাটবে তো ডান হাত কাটবে। এরকম করে তাদেরকে অপরিভাগ কেটে কেটে তাদের মুসার কমকে পিস বানিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দাও। কেন? এরা মুসার প্রতি ঈমান এনেছে। এবার মুসার সাথীরা বাঁচার জন্য পালাতে আরম্ভ করেছে, আর ফিরাউনের সৈন্যদল ধাওয়া করার জন্য দৌড়তেছে। আর মুসার সাথীরা এমন একটা জায়গাতে আশ্রয় নিয়েছে, সামনে সমুদ্র, ডানে বামে পিছনে ফিরাউনের সৈন্যদল। এদেরকে ধরতে পারলে এদেরকে পঙ্গু বানিয়ে দেবে। এই অবস্থাতে তখন মুসার সাথীরা বলছেন, এর প্রমাণ আছে সূরা শুআরা, সূরা শুআরার 61-62 নম্বর আয়াত। তখন মুসার সাথীরা বলেছিলেন, ক্বালা সাহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা রে এবার তো আমরা ধরা পড়ে গেলাম, এবার তো আমরা বন্দী হয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে কি বের হয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। একটা কথাকে খুব ভালো করে শুনবেন, মুসা বলেছিলেন আমার আল্লাহ আমার সাথে রয়েছে। মুসা কি বললেন? যে আমার আল্লাহ আমার সাথে রয়েছে। বুঝতে পেরেছেন এতটুকু? এবার দেখেন, আল্লাহর নবী মক্কা থেকে সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? কথা বলেন, কোথায়? মদিনায়। সর্বপ্রথম কাকে সঙ্গে নিয়ে হিজরত করেছিলেন? কাকে একবার জানেন না এটা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের রাত্রিতে সর্বপ্রথম আবু বকরকে নিয়ে হিজরত শুরু করলেন। এবার দেখেন, হযরত আবু বকর আল্লাহর নবী তারা দুইজন মিলে মদিনার সফর শুরু করেছেন, হিজরত শুরু করলেন। রাত্রি যেতে 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 রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। সূর্য যখন উদিত হয়েছে, সূর্য যখন উদিত হয়েছে, সূর্য যখন উদিত হয়েছে একে অপরে মানুষ চিনতে পারবে। তখন হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমরা যদি এখন সূর্য ওঠা অবস্থায় দিনের বেলায় যদি আমরা যাই তাহলে কাফেরেরা আমাদেরকে দেখে ফেলবে। এবার আমাদেরকে এমন একটা পাহাড়ের গুহাতে আশ্রয় নিতেই হবে। ওই অবস্থায় সকালবেলা সূর্য যখন উদিত হয়েছে তখন আল্লাহর নবী আর হযরত আবু বকর পাহাড়ের গুহাতে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর এবার কাফেররা খুঁজতে 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 সেই গুহার কাছে হাজির হয়েছে। এবার হযরত আবু বকর দেখছেন যে কাফেররা খুঁজতে খুঁজতে গুহার কাছে হাজির হয়েছে। এই মতো অবস্থায় হযরত আবু বকরের মুখটা ভারাক্রান্ত হয়ে গেল, হযরত আবু বকরের মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী দেখতে পেলেন, বলেন আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? তোমার কেন মুখটা কেন এত ভারাক্রান্ত, তোমার মুখটা কেন এত মলিন হয়ে গিয়েছে? তখন হযরত আবু বকর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী
কাফেরেরা খুঁজতে খুঁজতে এতটাই কাছে নিকট এসে হাজির হয়েছে, যদি কাফেরেরা তার পায়ের নিচে যদি তাকায় তাহলে আপনাকে আমাকে দেখে ফেলবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর চিন্তা করো না। এর প্রমাণ রয়েছে সূরা তাওবার 40 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহর নবী বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা করো না, নিশ্চয় আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। আবু বকর চিন্তা করো না, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছেন। এবার মূল পয়েন্ট, এখানে আপনাকে অ্যাপ্রোচিং দিতে হবে। মুসা যখন বিপদে পড়েছিলেন, মুসার সাথীরা ওই সমুদ্রের তীরে, তখন মুসা বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। আর আমার নবীজি গুহার ভিতরে, তখন আবু বকরকে বলছেন, আবু বকর আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। মুসা বলেছিলেন আমার সাথে, আল্লাহর নবী কি বলেছিলেন? কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারলেন? আল্লাহর নবী কি বলেছিলেন? কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছেন যে আমাদের সাথে। আমি পয়েন্টটা আনলাম কেন জানেন? আমাদের দাম কত? 5টা জিনিস আপনাকে দিলাম। এক, আমরা যার ইবাদত করি তিনি হচ্ছেন সবচাইতে বড়, সব কিছুর উপরে ক্ষমতাবান। নাম্বার 2, আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, আমাদের ধর্মের নাম ইসলাম। নাম্বার 4, ধর্মের গ্রন্থের নাম কোরআন। নাম্বার 5, উম্মতে মুহাম্মাদি। আমরা সবচাইতে দামি না দামি না? কি বলছেন আপনারা? এবার সবচাইতে পৃথিবীতে যত জাত বাস করছে, সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হয়ে পৃথিবীতে অধঃপতনের অধল দশে তলিয়ে যাচ্ছে কারা? কি বলছেন? কারা? মুসলিমরা। কেন? এখানে মেন পয়েন্ট। এতগুলো পয়েন্ট আমরা পেয়েছি। অনেক মুরব্বী মানুষ আছে, 40, 50, 60, 70, 80 বছরের মানুষ, তারা বলছে যে মুসলমানকে মায়ানমার পিস বানানো হচ্ছে, ফিলিস্তিনে চলছে। তা আল্লাহ কি করছে? আল্লাহ কেন দেখে না? আল্লাহ তো সব কিছু করতে পারে, এরকম বলে না? বলে না? বলে। তো আমাদের কেন এই অবস্থা? একটা পয়েন্ট আপনাকে দিচ্ছি। আপনারা, আমার পূর্বে একজন বক্তব্য দিয়েছিলেন, তিনি বললেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা বলেছিলেন। আপনারা জানেন তো ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এবার আপনাকে একটা কথা বলছি। এই মাইক্রোফোন, প্রথম বলছি স্টেজ, এই স্টেজকে তৈরি করা হয়েছে। আপনারা বলেন তো, স্টেজকে কমিটি তৈরি করার পর চিন্তা ভাবনা করেছে যে স্টেজের কি কাজ, না স্টেজের কি কাজ হবে আগেই চিন্তা ভাবনা করেছে, তারপরে স্টেজ তৈরি করেছে? বুঝতে পেরেছেন? তার মানে স্টেজের আগে কি কাজ সেটা পরিকল্পনা তার মাথায় আগে এসেছে, তারপর স্টেজ তৈরি হয়েছে। 2 টাকা দামের কলম, কলম আগে তৈরি করেছে না কলমের কি কাজ সেটা চিন্তা ভাবনা করেছে বৈজ্ঞানিক। কলমের কি কাজ, যখন মাইক তৈরি করেছে মাইকের কি কাজ, তারপরে মাইক তৈরি করা হয়েছে। এবার মূল পয়েন্ট এখানে, যখন একটা কলম কালি দিবে না, যখন একটা কলম কালি দিবে না, তখন ওই কলমটার কোনো মূল্য থাকে? তখন কোথায় যায়? ডাস্টবিনে যায়, চালিয়ে দেওয়া হয়, পড়ে থাকে, তার মূল্য নাই। এই মাইক্রোফোন এখন এখানে কথা বলছে 2, 4, 5 কিলোমিটার ছড়িয়ে দিচ্ছে, তাই এর স্টেজে সম্মান আছে না নাই? যখন সাউন্ড দিবে না, আওয়াজ দিবে না, এর কোনো মূল্য আছে? তখন কোথায় যাবে? ডাস্টবিনে। এবার দেখেন মূল পয়েন্ট এখানে, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো আজকে আমরা ইবাদতের মধ্যে আছি তো? মূল পয়েন্ট, আমরা ইবাদতের ভিতরেই তোই নাই। তা আমাদের অবস্থা যে কি হতে পারে? কোন ডাস্টবিনে যাচ্ছে বুঝতে পারছেন তো? পিস চলছে। আমাদের ইবাদত ছুটার কারণে আজকে পিস চলছে, ইবাদত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, ইবাদত কর, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে হবে, ইবাদত হচ্ছে না। এই কারণে আজকে আমাদের অবস্থা ডাস্টবিনে চলছে। ডাস্টবিনে কি গলায় ছুরি চলছে, এই অবস্থা। নাম্বার 2,
আমি শুধু সংক্ষেপে বলছি, এটা ইবাদত। ওই 5টা এখন বাদ দিয়ে দেন মাথায় থেকে, ওটা তো সম্মানের ক্ষেত্রে বললাম। নাম্বার 2, আপনাকে যেটা বলছি 80 পয়েন্ট ধরেন, আমাদের অবস্থা কেন এরকম। 1 নাম্বার, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ইবাদত আজ হচ্ছে না। মেলা বসান, মেলাতে অনেক লোক, মসজিদ ফাঁকা হয়ে আছে, কাজ হচ্ছে না। নাম্বার 2, অবস্থা কেন খারাপ, আল্লাহ রসুল কি বলছেন দেখেন। মুআয বিন জাবালকে আল্লাহর নবী 10টি ওসিয়ত করেছিলেন। মুআয বিন জাবালকে আল্লাহর নবী বলেছিলেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। মুআয রে, কখনো পাপের কাছে যাবে না, সর্বদা পাপ থেকে বেঁচে থাকবে। কেন কেন কেন? ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ হয়, আল্লাহর রাগ হয়। এ কারণে মুআয রে, কখনো পাপের কাছে যাবে না, পাপের মতো কাজ করবে না। এবার এই হাদিসটিকে আপনাকে বললাম, এবার দেখেন যদি পাপ বেশি হয়ে যায় তাহলে আল্লাহর রাগ হয়ে যায়। এই হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহর ক্রোধ বেড়ে যায় যখন পাপ হয়। এর প্রমাণ এবার দেখেন, আমরা নামের মুসলমান, আমরা মুসলমান হয়ে আপনার বিবেকটাকে, কম্পিউটারকে, আপনার মাথাটাকে সার্চে ফেলে দেন। জলসা শুনে যাওয়ার পরে গভীর রজনীতে রাত 2টার সময় একবার চিন্তা ভাবনায় ফেলে দেন। আপনার বিবেককে নিজেই প্রশ্ন করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কতটুকু আমাল করেছেন, কতটুকু পাপ করেছেন, কথা মনে রাখবেন। সারাদিন গেল কয় ওয়াক্তের সালাত আদায় করেছেন, কতটুকু তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আপনাকে বলতে চাই, আজকে মুসলমানের অবস্থা কেন এত খারাপ। মুসলমানকে আজ তাসে পাওয়া যাবে, এদেরকে লুডুতে পাওয়া যাবে, জুয়াতে পাওয়া যাবে, ক্যারাম বোর্ডে এদেরকে পাওয়া যাবে। পৃথিবীর বুকে যতগুলো পয়সা কাজ আছে, শয়তানের আঁকড়া রয়েছে, এই মুসলমানদেরকে পাওয়া যাবে। যতগুলো আঁকড়া শয়তানের কুকর্ম কাজগুলো এদের ভিতরে আজ মুসলমানের ভিতরে হতে হয়েছে। মুসলমান এদের শয়তানকে এরা রাজি করেছে। এর কারণে যারা শয়তানের ইবাদত করবে, নিজের নফসের পূজা করবে, যারা পাপে লিপ্ত হয়ে যাবে, কথা মনে রাখবেন, এই পাপের কারণে স্বয়ং আমার আল্লাহ রাগ হয়। এ কারণে পৃথিবীতে এতটা পাপ হয়েছে, নবীজি বলেছেন কিয়ামতের আলামত, এক ষাঁড় যেমন গাভীর সঙ্গে রাস্তাতে মিলামিশা করবে, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করবে, তার পাশ দিয়ে যদি আমি আব্দুল কাইয়ুম যাই, আমাদের প্রধান বক্তা যাই, মাননীয় প্রধানমন্ত্রী যায়, ষাঁড়কে লজ্জা লাগবে না, দ্বিধাদ্বন্দ্ব লাগবে না, তাকে খারাপ বলে কিছুই লাগবে না। অনুরূপ মানুষ রাস্তার ধারে জেনা ব্যভিচার করবে, এদের বিবেক নষ্ট হয়ে যাবে। এর পাশ দিয়ে প্রধানমন্ত্রী যায়, মাস্টার যায়, ব্যারিস্টার যায়, কিন্তু এদের লাজ লজ্জা লাগে না, এদের হায়া নাই, শরম নাই, এদের ঈমান নাই। ঈমানটা উঠে গিয়েছে, এদের ইবাদতটা কম হয়ে গিয়েছে, আর পাপের সংখ্যা যেন বাড়তে আছে। এর কারণে বিশ্বতে যখন পাপ যখন ছড়িয়ে পড়েছে, এই পাপের কারণে আমার আল্লাহ রাগ হয়ে গিয়েছে। কথা মনে রাখবেন, যখন আল্লাহর ক্রোধ বেড়ে যাবে, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, আর পৃথিবীর বুকে গজব নাজিল হবে। পৃথিবীতে পাপের কারণে গজব নাজিল হবে, আল্লাহর রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এবার দেখেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে, যতগুলো ফিতনা ফাসাদ এসেছে,
আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। তোমরা যা দুই হাতের কামাই করেছ আল্লাহ তোমাদেরকে তা বদলা দিয়ে দিয়েছে। কথা মনে রাখবেন, এইগুলো কেন আমার আল্লাহ বলেছেন? তোমাদের দুই হাতের কামের ফল কেন আমার আল্লাহ বলেছেন? কথা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো বাজার। মুসলমান একবার চিন্তা করেন, আল্লাহর নিকটে যেটা পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর মসজিদ ফাঁকা হয়ে আছে, তিনজন মুক্তাদিকে ইমাম সালাত আদায় করায়। সারা গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করে, আর ফজরের কাতারে 5 জন মুসাল্লি হয়। আপনি একবার চিন্তা করেন, এগুলো আপনার হাতেই কামাই ফল কেন? আপনি যা হাতেই কামাই করেছেন, আপনার ছেলের 40 বছর হয় নাই, আপনার ছেলেটার মোচ এখনো বের হয় নাই, আপনার ছেলেটার 10 বছর যেতে না যেতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, ইন্টারনেট যেটাতে চলছে। এই সন্তানটা কেমন ভাবে মানুষ হবে? ইন্টারনেটে পাপ থেকে বেঁচে থাকাও কঠিন। তার মানে আপনার সন্তানটা যখন থেকে বিবেক হয়নি, তার আগে আপনি বিবেক নাকে নষ্ট করেছেন। এর জন্য আমার নবীজি বলেছেন ওয়াকুল্লুকুম রাইন, আমার নবীজি বলেছেন প্রত্যেকটা এক একজনের দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কথা মনে রাখবেন, আপনার সন্তান আপনার অধীনে রয়েছে, আপনার বিবিটা আপনার অধীনে রয়েছে। আপনি যেদিন দিন মোহর দিয়ে হালাল করে যখন আপনার স্ত্রীকে বাড়িতে আনবেন, আপনার স্ত্রীর পেট থেকে যতগুলো সন্তান হবে এগুলো আপনার দায়িত্বে। এরা যা পাপ করবে, আমার নবীজি বলেছেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন নবীজি বলেছেন প্রত্যেকটা দায়িত্বশীলকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্বশীল, প্রত্যেকেই গার্জেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব যদি পালন না করেন অবস্থা খারাপ। খুব ভালোভাবে মনোযোগ দিবেন। কেমনভাবে? বয়স যখন 24 হয়ে গেল, বিয়ে করতে হবে, তখন মুসলমানের বুদ্ধি ঠিক আছে, বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করলো, বিয়ে করার পর শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যেতে হবে, তখনও বুদ্ধি ঠিক আছে। বিবাহ করার পর মিষ্টি নিয়ে যেতে হয়, তখনও বুদ্ধি ঠিক আছে। কিন্তু দিন মোহর দিয়ে নিজের জন্যই হালাল করে মহিলাটিকে আনলো, সেটাকে আবার বেপরদা রেখেছে, তখন বুদ্ধি নষ্ট। তার পেট থেকে যখন সন্তান হয়, তার দায়িত্বে, তার অধীনে ওই সন্তানটা গান বাজলা ফিল্মের আড্ডায় ওই সন্তানটাকে যে ইসলামী শিক্ষা দিতে হবে, তখন তার বুদ্ধি কমে যায়। এই জন্য আজকে আমাদের যে বিভ্রান্তকার পাপ যে আমাদের ভিতরে বেশি ছড়িয়ে পড়েছে, এর কারণে পৃথিবীতে ফিতনা ফাসাদ গজব পৃথিবীতে নাজিল হচ্ছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ বেশি নাজিল, গজব নাজিল হচ্ছে এখন। মূল পয়েন্ট এবার আপনাকে দিই। তাফসিরে রুহুল মানি কিতাবের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, যখন আল্লাহর বিপর্যয় আসবে তখন কি করে বুঝবে? 1 নাম্বার হচ্ছে অনাবৃষ্টি দেখা দেবে। খুব ভালোভাবে দেখেন, অনাবৃষ্টি দেখা দেবে। নাম্বার 2 মহামারী দেখা দিবে। নাম্বার 2 মহামারী দেখা দিবে। নাম্বার 3 দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ। 1 নাম্বার অনাবৃষ্টি, 2 নাম্বার মহামারী, 3 নাম্বার দুর্ভিক্ষ। নাম্বার 4 ভূমিধস হবে, ভূমিধস হবে। এবার দেখেন, 4টা মাস, 4টা বর্ষা মাস পেরিয়ে গেল, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হলো না। আপনারা বলেন তো, 4 মাস যে বর্ষাকাল গেল, আগেকার মতন বর্ষা হয়েছে? এবার কি হয়েছে না হয়নি? হয়নি।
আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল উৎপাদন হবে, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল উৎপন্ন হবে, মেশিনে জমিতে যদি খেতে সেচ দিয়ে জমিতে মেশিনে পানি দেওয়া হয়, আল্লাহর রহমতের বৃষ্টিতে যা ফসল হবে তা জমিতে সেচ দিয়ে তা ফসল হবে না। 2 নম্বর মহামারী দেখা দেবে। মহামারী কাকে বলা হয়? মহামারী কাকে বলা হয়? যেটা আপনারা শুনছেন, করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস, এগুলো নাম জীবনে কেউ শুনেনি, আপনারা শুনছেন। কথা মনে রাখবেন, হাদিস কোরআনে এর নাম এসেছে মহামারী। মহামারী কাকে বলা হয়? গ্রামকে গ্রাম মানুষ ধ্বংস হয়ে যাবে, পাড়াকে পাড়া মানুষ মরে যাবে, মানুষ একসঙ্গে হাজার হাজার মানুষ মরে যাবে, একেই মহামারী বলা হয়। এর নাম কেন এলো করোনা ভাইরাস, ওমিক্রন ভাইরাস? আমাদের ভারতবর্ষে নয়, সারা বিশ্বতে যতগুলো দেশ আছে, এদের কি নাম দিবে? কি ঝড় হবে তার কি নাম দিবে? এর চাকরির অনেক লোক রয়েছে। এখন ধরেন কিছুদিন হয়ে গেল, আমফান ঝড় গেল, তার পরবর্তীতে যে ঝড়টা জোরে হবে তার নাম আর একটা দিয়ে বসে থাকবে। এদের আবার 1 লক্ষ টাকা মাস যেন রয়েছে। তার মানে মানুষ যে ভাবছে ওমিক্রন ভাইরাস, করোনা ভাইরাস, এদের নাম সরকার এটা নাম দিয়েছে, কিন্তু কোরআনে কে মহামারী বলা হয়েছে। মহামারী দেখা দিবে, অনাবৃষ্টি দেখা দিবে, 3 নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহর গজব নাজিল যখন হবে, মানুষ না খেয়ে মারা যাবে। আচ্ছা, আপনারা একটা ইন্টারনেটে খবর পেয়েছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খবর দিয়েছিল যে ইন্টারনেটে শ্রীলঙ্কা বলে একটা দেশ না খেয়ে মারা গিয়েছে। আপনারা জানেন কি? খবর দেখেননি? জানেন না? জানেন নাই? শ্রীলঙ্কাতে মানুষ না খেয়ে মারা গেল, মুখে খাবার পায়নি। এটাই একটা আল্লাহর গজব, এটাই আল্লাহর গজব। মানুষের হাতের কামাই করার ফল এটা আল্লাহ বলেছেন। এবার দেখেন, আপনাকে আমি সত্য ঘটনা আপনাকে একটা বলছি, মানুষের হাতে কামাই করার ফল কেমন। আমার বাড়ি জেলা মালদা। মালদাতে আপনারা নাম শুনেছেন, মহিদিপুর এলাকা, বর্ডার আছে সেখানে। কি নাম শুনেছেন? শুনেননি? বর্ডার আছে, ওখানে একজন ব্যক্তি এই হাত নাই, এত দূর হাত নাই। সত্য ঘটনা, আমার আব্বা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার এই হাত কেন নাই, আপনার এই হাত না থাকার ইতিহাস কি? তখন সেই ব্যক্তি বলেছিল যে ওই ব্যক্তি বিড়ি খায়, বিড়ি মানে নিশা জাতীয়, মানে 100-200 বিড়ি না হলে দিন 24 ঘন্টা কাটে না। একদিন কি হয়েছে, বিড়ি তো সবসময় টেরে গুঁজা থাকে, লুঙ্গিতে আছেই, কিন্তু ওই দেশালাই মেসিস এটা নিয়ে যেতে ভুলে গেছে, গ্যাস লাইট নাই। জমির ধানের ভুঁয়ে পানি দিতে গিয়েছে, বিড়ি খাওয়ার নেশা খুব উঠেছে, কিন্তু দেশালাই আনতে আর এই গ্যাস লাইট আনতে ভুলে গিয়েছে, মাথা ঘুরছে, কি করে বিড়ি খাওয়া যায়। তখন এত নেশা থামতে না পেরে 11,000 তার ছিল, 11,000 তার জমির ওপর দিয়ে একটা কলমুর ডালকে ভেঙেছে, 11,000 তারে চালিয়েছে। বলছে ওটা পুড়তে নিচে আসবে, আমি বিড়িটা ধরিয়ে খেয়ে বাড়ি চলে যাবো। আল্লাহর কীরকম, যেমনই 11,000 ওপরে কলমুর ডালটা চালিয়েছে, আর দুই তারে যখন পড়েছে তখন আগুন লেগে তার ছিঁড়ে তার হাতের ওপরে পড়েছে, তার হাতে এসে পড়েছে। হাত তো অনেকটা পুড়ে গিয়েছে, মালদা মেডিকেলে ভর্তি করা হলো। বলছে যদি আপনাকে ভালো হতে হয় তাহলে আপনার হাতটাকে পুরোটাই কাটতে হবে, নাহলে আরও মুছতে ভিতরে ঢুকতে পারে। বলছে ভালো তো হতে হবে, কেটে ফেলে দেন। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে, সূরা রুমের 41 নম্বর আয়াত, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতেই কামাই করার ফল। আরেকটা আপনাকে দিচ্ছি, দেখেন আমাদের এলাকা মালদা জেলা, আচ্ছা নদী ভঙ্গন হয়েছে, খুব শুনেছেন মোবাইলে, শুনেছেন না শুনেন নাই? নদী ভঙ্গন হচ্ছে ফারাক্কার ওপাশে বিল্লাগুড়ের একটা জায়গা আছে, তোফি 17 মাইল 18 মাইল, নাম শুনেননি? সেখানে নদী ভঙ্গন হচ্ছে।
আমি গত বছর জালসা করতে গিয়েছিলাম, বলছে মৌলানা দোয়া করেন নদী ভাঙন হচ্ছে যেন না কাটে। আমি বললাম যে কাটবে, এর একটা ব্যাপার আছে। তফি বলে একটা গ্রাম আছে, আপনারা খবর নেবেন, একদম হাকিকাত সত্য কথা আপনাকে বলে যাচ্ছি। তফি বলে গ্রামটা সরকার যখন ফারাক্কার ব্যারিজ তৈরি করেছিলেন, এই ব্যারিজকে তৈরি করার পর ডান দিক আর বাম দিকে দুই দিকে 20 কিলোমিটার করে পাথর দিয়ে বাঁধ দিয়েছিলেন। কি দিয়ে? পাথর দিয়ে বাঁধ দিয়েছিলেন। মূল পয়েন্ট হলো এই পাথরগুলোকে ওই গ্রামের লোক চুরি করত, চুরি করে করে নিজের ভিটা তৈরি করেছে জমিতে। ইট না কিনে পাথরকে সিমেন্ট বালুতে গেঁথে গেঁথে ভিটা তৈরি করেছে, তার উপরে ওই বাড়িতে বসবাস করছে। সেই গঙ্গা নদীতে বাম দিকে ডান দিকে কোনো পাথর নেই। এখন পাথর না থাকার কারণে এখন নদী ভাঙন হচ্ছে। এখন বলছে আমাদের নদী ভাঙন হচ্ছে, দোয়া করেন। তো এগুলো হাতের কামাই, কি বলছেন হাতের কামাই না নয়? এগুলোই হচ্ছে হাতে কামের ফল। পৃথিবীতে যতগুলো বিপর্যয় এসেছে এগুলো হাতে কামাই করার ফল। তার মানে পৃথিবীতে মুসলমানের প্রতি অত্যাচার চলছে, জুলুম চলছে, নিপীড়ন চলছে, অধপতনের অধল ধসে তলিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আল্লাহর একটা বিপর্যয়। ছেড়ে দেবো এখনই না, দিয়ে দিচ্ছি দুটো কথা বলি। হ্যাঁ তো দিয়ে দেন, আমি করছি। খাবার চেয়ে নিচ্ছি, আওয়াজ হচ্ছে না। খাবার চেয়ে একটু 2 মিনিট খাবার চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমাদের এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী দীপা সরকার কি আমাদের এলাকার মেম্বার, এবং উনি পঞ্চায়েত সমিতিতে সভাপতি হয়েছেন। ওনার হাজব্যান্ড এসছে, সবারই পরিচিত, আপনাদের সামনে বসে আছে, আমরা বাপ্পাদা বলে চিনি। 2 মিনিট ওনাকে কথা বলার জন্য আপনার অনুরোধ করছি। হ্যালো, যাই হোক একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামের মধ্যে আমি কিছু বলা হচ্ছে, অনেকে অসুবিধা হচ্ছে। প্রোগ্রামটা চলছে, ভালোই ছিল। যাই হোক কিছু বলতে বলে 2-1 কথাই বলবো। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সবার সুস্থতা কামনা করি। আটিয়া সালফিয়া মাদ্রাসার উদ্যোগে যে আজকে এত সুন্দর একটা ধর্মগুরু দিয়ে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, খুব ভালো লাগছে। আমি শনিবারই আসি প্রোগ্রামে। এই প্রোগ্রাম থেকে ধর্মগুরু যা ইসলাম ধর্মের যা নিয়ম কানুন আছে আপনারা সবাই জানেন হয়তো। ধর্ম যা যা অনুষ্ঠান সভা, আমরা এই আটিয়াতে এত সুন্দর একটা প্রোগ্রাম একটা সবাই উপলব্ধি করছি। এই অনুষ্ঠানটা যেন শান্তিপূর্ণভাবে হয়, সবার সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কামনাই করছি। আর কিছু বিশেষ বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, এবার দেখেন, যতক্ষণ থেকে আলোচনা করছিলাম কি বললাম, আমাদের অবস্থা কেন এরকম? একটা বললাম যে ইবাদত নাই আমাদের ভিতরে। নাম্বার 2, পাপ বেশি হয়ে যাচ্ছে, পাপ। নাম্বার 3, পাপের কারণে পৃথিবীতে গজব নাজিল হচ্ছে, আল্লাহর ক্রোধ বেড়েছে। 3টা পয়েন্ট দিলাম। 4 নাম্বার পয়েন্ট হলো আমাদের অবস্থা কেন এরকম? আপনারা জানেন ইসলাম এর মানে কি? ইসলাম শব্দের অর্থ কি? কে বলতে পারবেন? শান্তি, শান্তি, বাস এতটুকুই বললেন। আচ্ছা আপনারা বলেন, আমার 23 বছর চলছে রানিং, তো আপনাদের অনেক বয়স হয়েছে, অনেক বার্ধক্য মানুষ আছেন। ইসলাম মানে শান্তি। তো যেই এলাকায় যেই গ্রামে ইসলাম আছে, মুসলিম ধর্মের লোক, শান্তি আছে?
সত্য কথা বলবেন, আছে না নাই? কেন নাই? কেন নাই? নাই তো নাই, কেন নাই? বলতে লজ্জা লাগছে, আমাদেরই ব্যাপার নাকি? নাই বলতেও লজ্জা লাগছে, কিন্তু উপায় নাই, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কেন নাই? এবার দেখেন আল্লাহ কি বলছেন। একজন মুফাসসির তিনি বলেছেন ইসলাম মানে জানা। কি বলেছেন? ইসলাম মানে জানা। কেন তিনি বলেছেন ইসলাম মানে জানা? কেন? যদি আপনি ইসলামকে পূর্ণাঙ্গভাবে যদি আপনি জানতে যদি নাই পারেন, ইসলামকে মানতে পারবেন? কি বলছেন? আগে না জানলে মানতে পারবেন? এখন যতগুলো দর্শক আমার সামনে আছেন, আমি যদি প্রত্যেককে এক এক করে ধরি, ফরজ গোসলের কয়টা ফরজ? চাক্কা জাম। তার মানে দাড়ি পেকে গিয়েছে, এখনো নাপাক অবস্থায় থাকছে, বলার ক্ষমতা নেই। তার মানে তিনটা ফরজ যদি আদায় না করে সে তো নাপাক অবস্থায় আছে, তাহলে এই শান্তি হবে কি করে? আমি তো ভেবে পাই না। নিজে তো ইসলামিক শিক্ষা করেনি, তার আব্বা মা হয়তো গরিব ছিল, করতে পারেনি, এখন হয়তো টাকা পয়সা আল্লাহ দিয়েছে, তার ছেলেকে আবার 50,000 টাকা অ্যাডমিশন মিশনে দিচ্ছে। মানে এরা হাদিসকে একবারে ব্যবহার করছে। প্রত্যেকটা মানুষকে ইসলামী শিক্ষা করা যে ফরজ, এটা মাথা থেকে উড়ে গিয়েছে। তার মানে নিজের ফরজ গোসল যদি না জানে, সহবাসের দুয়াই যদি না জানে, তার সন্তানটা ভালো হবে এটা আশা করা যায়? আচ্ছা, আমি আব্দুল কাইয়ুম, আমার পরের যিনি প্রধান বক্তা আছেন 24 পরগনা থেকে মুমতাজুল ইসলাম এসেছেন, তো ভালো আলেমের জন্য একটা ভালো ঘর থাকার ব্যবস্থা করবেন না করবেন না? করতে হবে। তো ভালো মানুষের জন্য ভালো জায়গা। একটা চোর যদি এখন ধরা পড়ে, মোবাইল চোর, এই ভিড়ের ভিতরে, তাহলে তাকে ওই মুমতাজুলের ঘরে বসাবেন না গাছে পিটাবেন, গাছে বেঁধে? কি বলছেন? তো একটা আলিম, একটা মুহাদ্দিস, একটা হাফিজ পৃথিবীতে পাঠাবেন, আপনাদের আটিয়া গ্রামে পাঠাবেন, তো মহিলারা যদি তাদের নিজের পেট, নিজের সতীত্বকে যদি নষ্ট করে দেয়, নিজের পেট পিঠ দেখে অন্য পুরুষকে যদি মজা নিতে দেয়, তাহলে ওই খারাপ জায়গাতে হাফিজ আসবে, মুহাদ্দিস আসবে, আলেম আসবে? কি বলছেন আপনারা? আসবে? আসবে না। এই মহিলার দ্বারাতে ভালো সন্তানের আশা করা যায় না। কেন কথাটি বললাম? ইসলাম শান্তি নাই কেন, কিছুটা তুলে ধরছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর একটা নাম শুনেছেন তো, আল্লাহর বন্ধু, নাম শুনেছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এর প্রমাণ সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইব্রাহিম বলেছিলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সহনশীল সুসন্তান দান করেন। কি আমার দিকে দেখেন, ইব্রাহিম বলেছিলেন। আরেকজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এর প্রমাণ সূরা ইমরানের 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হুনালিকা দা জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী, প্রার্থনা শ্রবণকারী। তো হযরত ইব্রাহিম ভালো সন্তানের জন্য দোয়া করছেন, 1 নাম্বার 2 হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, এর আল্লাহর নবী হয়ে ও একটা সহনশীল সুসন্তান, ভালো সন্তানের জন্য দোয়া করেছেন। আর আজকে আমরা সাধারণ মানুষ হয়ে একটা গার্জেন বলেন যে আমরা একদিন গভীর রজনীতে একটা ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আমরা একটা হাফিজ চেয়েছি। কেউ এরকম করেন? সবাই তো এরকম করবেন। অবস্থা খারাপ, বিপর্যয় আসবে না মানে? এবার দেখেন, ইসলাম আছে তবু শান্তি নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও পুরোপুরিভাবে, তবেই তোমরা শান্তি পাবে। আজকে এই আয়াতটা যদি আপনি চিন্তা ভাবনা করেন, আজকে আমরা ইসলামের ভিতরে কি পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে পেরেছি? কেন পারিনি? আমার আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বার্ধক্য মানুষ, নিজে একবার বিবেকে একবার চিন্তা করেন, যখন ফজরের আজান হলো, এই ফজরের আজানের পরে পরে আপনি ঠান্ডা রজনীতে উঠে, রাত্রিতে উঠে ঠান্ডা পানিতে উজু করে সলাতে চলে গেলেন, মসজিদে চলে গেলেন, সলাত আদায় করলেন। আপনি নিজে বলেন তো, আপনার 40 বছর 30 বছরের টাটকা জুয়ান ছেলে শুয়ে আছে, আপনি কোনোদিন কে বলেছেন শফিকুল তুমি সলাত আদায় করো? তার মানে নিজে কিছু মানলেন, আপনার প্রতি যে আর একটা দায়িত্ব আছে সেটা মানলেন না। তার মানে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারেননি। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের ভিতরে কী রকম অন্তর্ভুক্ত একবার দেখেন। মুসলমানের ঘরে যখন জন্ম হয়, শিশু সন্তান যখন জন্ম হয়, তখন তার কানে আজান দিয়ে দেয়, কেননা তো এরা মুসলমান। 2 নম্বর 7 দিনকার দিন আকিকা দিয়ে দিল, আর তার সুন্দর নাম রেখে দিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার। 3 নম্বর যখন ছেলেটি বয়স্ক হয়ে গেল, যখন যুবক পদার্পণ করলো, রাসূলের সুন্নাত অনুযায়ী তাকে বিয়ে দিয়ে দিল। তার মানে যখন সন্তান নাম রাখলো, তখন তার নাম রাখলো, ইসলামিক নাম রাখলো, আর কানে আজান দিল, আর তাকে সপ্তাহে নয় 7 বছর বয়সে সলাতের ট্রেনিং দিতে হবে, এটা সবার জানা আছে। আপনি নিজেও কোনোদিন সলাত আদের কথা আপনার ছেলেকে বললেন না, কথা মনে রাখবেন। তারপরে আপনার ছেলেদেরকে আপনি এইরকমভাবে মানুষ করেছেন যে আপনার কথা শুনছে না, সলাত আদায় করতে গেল না, এই ইসলামিক কথা শরীয়ত আপনি জ্ঞান তাকে দিলেন না। এর কারণে এই সন্তানগুলো আহাল পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন না। পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হলো না। একটা ছোট্ট উদাহরণ, ইসলামিক আমাদের ধর্ম ইসলাম পরিপূর্ণ যদি ভাবে মানেন তবে শান্তি পাওয়া যাবে, নচেত পরিপূর্ণ যদি না থাকে তাহলে শান্তি নাই। এবার দেখেন আমাদের ভিতরে কিছু কিছু কুসংস্কার পুরোপুরিভাবে মানছে না। কেমন? মসজিদ তৈরি করলো, মাদ্রাসা তৈরি করলো, মসজিদ নির্মাণ করলো, তো মসজিদ তৈরি করতে হবে, এটা শরীয়ত পারমিশন আছে, তৈরি করলো, ঠিক আছে। তো মসজিদকে কে কে পরিচালন করবে, মসজিদের কে কমিটি হবে, তখন আর শরীয়ত নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মানে মসজিদ যে পরিচালন করবে, মসজিদের যে কমিটি হবে, তার 5টা তার ভিতরে গুণ থাকতে হবে। এবার আপনাকে আমি বলছি যে আমাদের সমাজের কি কুসংস্কার কি না, তো যার টাকার ব্যান্ডেল আছে পকেটে, যে প্রধান, যে এমএলএ, যে নেতা, তাকে মসজিদের কমিটি তৈরি করতে হবে, নচেত ব্যাপার খারাপ। যে মেম্বার হয়ে আছে তার মুখে দাড়ি থাক আর নাই থাক, মসজিদের কমিটি তাকে করতে হবে। একটা বার্ধক্য মানুষ প্রত্যেক দিন তাহাজ্জুদের সালাত আদায় করে, হাই সবচাইতে বড় দুঃখ লাগে যে সর্বদা 5 ওয়াক্তের নামাজ পড়ে এলো, তাহাজ্জুদের সালাত আদায় করে এলো, বাচ্চারা টাকা নাই, 5টা ছেলে নাই, মেম্বার নাই, তার কারণে সে মসজিদ চালাতে পাবে না, একটা জোরে কথা বলতে পাবে না। তার মানে মসজিদ তৈরি করতে হবে, এটা শরীয়ত ঠিক আছে, কিন্তু এখানে যা চুরি করে নিল, কমিটি কাকে বানালো? যার টাকা বেশি আছে, যার ক্ষমতা বেশি আছে। আরে যার টাকা বেশি আছে তাকে ক্যাশিয়ার বানানো হবে, এটা আমাদের কুসংস্কার। তার মানে আমরা পুরোপুরি কি মানতে পেরেছি? এর পরিণত কি হবে? এর পরিণত কি হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেছেন তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে কি তোমরা বাদ দিয়ে দিবে? অর্ধেককে মানবে আর অর্ধেককে মানবে না। যারা এরকম করবে আমার আল্লাহ বলছেন তো তাদের জন্য পৃথিবীতেই শাস্তি রয়েছে।